এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের জ্যাম পার না হইতে হইতে এই যে ইঞ্জিন আর এক দেখ আছে, তাহলে ওভারহিটের সিগন্যাল দেওয়া লাগবে। এই হচ্ছে 300 সিসির বৈশিষ্ট্য আমাদের বাংলাদেশের জ্যামের মধ্যে, মারাত্মক লেভেলের জ্যাম। একবারে লাইগা থাকলে তো ইঞ্জিন বন্ধ করে রাখা যায়, কিন্তু হর্নের অবস্থা বুঝলাম না। হর্ন 2 দিন পর পরে এমন করে কেন? ভালো হর্ন ভালো করি, একটু জোরে মোরে চালাইলে হর্ন বাজাইলেই হর্ন জায়গা। ওই দেখছো মিয়া জ্যামে কি অবস্থা, আর এক দেখ উঠলে ইঞ্জিন ওভারহিটের সিগন্যাল দেবে। একটু বিশ্রাম নিতে হইব, একটু দাঁড়ায়ও। আজকে ইউনিভার্সিটির মধ্যে কি যেন একটা প্রবলেম হয়েছে, রাস্তা বন্ধ, যে রাস্তা দিয়ে যাই সে রাস্তায় বন্ধ। বুঝলাম না কি সিন পার্ট হইতেছে আজকে। এই যে সুন্দর রাস্তা ওপেন, আরে বাপ 7 আপ হয়ে গেছে সব। এটা হানিফ ফ্লাইওভার। আজকে ফ্লাইওভারে গাড়ি ঘোড়া কম থাকবে বিশেষ করে, তার কারণ হচ্ছে ওই যে পিছনে আটকাই দিচ্ছে আর কি স্টুডেন্টরা। আন্দোলন চলতেছে কিসের জন্য, 2 দিন পর পর এই আন্দোলন ওই আন্দোলন, মাথা নষ্ট। আর পুলিশ নীরবে তাকায় দেখতেছে। ও শান্তি, মানে এই হাইওয়েটা দেখলে শান্তি লাগে মনের মধ্যে, যে চলে আসছি আর কোনো জ্যামজট নাই। বাট আসার সময় ভিতর দিয়ে আসতে হবে। রমজানের টাকা পড়ে গেছে। ওই মিয়া তোমার টাকা পড়ে গেছে 10 টাকা। এদিক দিয়ে পুরো রাস্তা ব্লক। দুপুরের আজান দিয়ে দিছে, রাইডার গেলে এখন থেকে সব খেপে যাইতেছে। আচ্ছা, ইঞ্জিন ওভারহিট হলে মানে হর্নগুলা বাজে না। তো হানিফ ফ্লাইওভার উঠতেই দুপুরের আজান। সামনে থেকে টোলটা দিলেই তারপরে আবার মেন ভিডিওগুলো সব শুরু করতে হইব। ওরে কর্নারিং রে, ও হইয়া পড়তেছে একজন এইসব কর্নারে। তো সামনেই টোল, এটা হানিফ ফ্লাইওভারের টোল, 10 টাকা করে টোল নিবে এইখানে। আগাও দিয়ে দিছো।